আজকে হচ্ছে আমরা কি দেখি, আমরা দেখবো হচ্ছে কানা সর লাইসা। হ্যাঁ, কানা সর লাইসা এগুলো দিয়ে হচ্ছে কিভাবে তারকিব করতে হয় এটা। তো তারকিব উস্তাজা, করার আগে আপনার সাউন্ড অনেক অল্প শোনা যাচ্ছে উস্তাজা। হ্যাঁ আমি তো, হ্যাঁ হতে পারে কারণ আমি ইয়ারফোন দিয়ে কথা বলছি না, ইয়ারফোন ছাড়াই কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে কানা সর লাইসা এগুলো যেহেতু আপনার তারকিব করবেন এখন, তো তারকিব করার আগে সবার আগে উপাদানগুলোর নাম জেনে নিতে হয়। হ্যাঁ, তারকিব মানে কি? তারকিব মানে হচ্ছে যে বাক্য বিশ্লেষণ করা, অর্থাৎ একটা বাক্যের ভেতরে যেই শব্দগুলো আছে, হ্যাঁ এই শব্দগুলো বাক্যের ভিতরে এসে তাদের নাম কি হয়েছে। তো এটার কারণে তো অবশ্যই আমাদেরকে আগে বাক্যের ভেতরে যে শব্দ, এগুলোর পরিচয় জানতে হবে। হ্যাঁ, পরিচয় না জানলে আমরা হচ্ছে তারকিব করতে পারবো না, তারকিব করা সম্ভব না। তাহলে এই কারণে আমাদের আগে জানতে হবে যে কানা সরলাইসা এদেরকে কি বলে। কানা সরলাইসা এগুলোকে হচ্ছে বলে কি, ফেআলুন নাকিসুন। কি বললাম? ফেআলুন ফাইল নাকিসুন। নাকি হ্যাঁ, এটা এটা বানাতে আপনার পারেন না? পারেন না? ফেআলুন নাকিসুন, এরকম। ঠিক আছে। কানা সর, তারপরে হচ্ছে লাইসা, যেটা সবই হচ্ছে কি ফেআলুন নাকিসুন। এইটা গেলে হচ্ছে মূল বিষয়। এটা বুঝতে পারলে বাকি সবকিছু বোঝাও সহজ হবে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে চলেন। কানা সর লাইসা, আমরা হচ্ছে আগে ছোট একটা বাক্য নিয়ে আসি। হ্যাঁ, যে বলি খালেদ খালেদ অসুস্থ ছিল। খালেদ অসুস্থ ছিল, এটা আরবি কি হবে? انا خالد مارد مريضا মারিদন। হ্যাঁ, مريض মারিদন না, মারিদন। জি উস্তাজা, كان কানা خالد مريضا। খালিদুন মারিদন, এই তো। তো কানা সরলাইসার ক্ষেত্রে আমরা কি জানি, যে কানা সরলাইসা এরা হচ্ছে খবরকে জবর দেয়। হ্যাঁ, খবরকে জবর দেয়, এই কারণেই হচ্ছে কি এখানে মারিদুনটা মারিদন হয়েছে। হুম, দুই জবর হয়েছে। আচ্ছা, এখন কানাটা তো আমরা জানলামই, এটার পরিচয়। হ্যাঁ, কানাকে আমরা কি বলবো? فعل ناقص. হুম, ফিআলুন নাকিসুন বলবো। এরপর খালিদুন যেটা, এখন খবর যেহেতু আছে, খবর যেহেতু আছে, এটাকে আমাদেরকে কি মনে হতে পারে, যেটা হচ্ছে مبتدأ. মুবতাদা হবে। মুবতাদা হবে এটা মনে হবে, কিন্তু আসলে এটার একটা নাম আছে। হ্যাঁ, এখানে এসে এটার নাম মুবতাদা হবে না, এখানে এসে এটার নাম হবে কি, ইসমু কানা। কি বললাম? اسمه كان. ইসমু কানা, ইসমু কানা, জি। আর كان এটা যেটা, الاسم. এটা খবরই হবে। হ্যাঁ, কানার ইসম। আর এটা যেটা, এটা খবরই হবে, এটার কোনো পরিবর্তন হবে না, বাকি এটা শুধু নামের ক্ষেত্রে একটু পরিবর্তন হলো, মুবতাদা না হয়ে ইসমু কানা হবে এটা। তাহলে এটা কি হবে? এটা যদি ইসমু কানা হয় خبر. এটা কি হবে? হ্যাঁ, খবর তো, কিন্তু কি হবে? খবারু কানা। হ্যাঁ, খবারু কানা, জি খবারু কানা। এখন এই তো আমরা এই তিনটাকে মিলিয়ে দেব, মিলিয়ে দিয়ে এটাকে আমরা করব হচ্ছে কি জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন اسمية. ইসমিয়াতুন কেন? কারণ এই যে ইসিম আছে, ঠিক আছে। এখন মনে হতে পারে ফেলও তো আছে, ফেলিয়াতুন কেন হলো না? এটা মনে হয়েছে না? নাকি আমি ধরাই দিলাম, এটা আপনাদের মাথায় অসম্পূর্ণ আসেই নাই? ফেল। ফেলে নাকেস মানে হ্যাঁ, অসম্পূর্ণ ফেল। হ্যাঁ অসম্পূর্ণ যার ফেল, ফাইল এই নাই। কারণে, জি, এই কারণে হচ্ছে কি এটা জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে। ঠিক আছে, এই তো। জি তো এখান উস্তাদ। থেকে আমরা মূল হচ্ছে কি কয়েকটা জিনিস আমরা মূল কনসেপ্ট এখান থেকে জানলাম। প্রথমত হচ্ছে যে কানাসর লাইসা এদের নাম হবে কি, ফিআলুন নাকিসুন। দ্বিতীয়টা কি জানলাম, যে কানাসর লাইসার যে ইসমটা, এটাকে আমরা কি বলবো, ইসমু কানা। এবং খবরটাকে اسمه কি كان. বলবো, খবরু কানা। خبر হ্যাঁ, كان. খবরু কানা বলবো। এবং তৃতীয় বিষয় কি জানলাম, যে কানাসর লাইসার বাক্যগুলো কি হয়, জুমলাতুন ইসমিয়াতুন হয়। এটা গেলে হচ্ছে মেইন তিনটা থিম আর কি। তো এই তিনটা জিনিস যদি মনে রাখেন, কানাসর লাইসা দিয়ে যেই বাক্যই আসুক না কেন তারকিবের ক্ষেত্রে একই রকম হবে।
হ্যাঁ, একই রকম হবে, শুধু কি ভেতরে বাড়তি কিছু কিছু জিনিস জিনিস আসতে পারে। যেমন ধরেন এখানে আছে যে খালেদ অসুস্থ হয়েছে, মানে খালেদ অসুস্থ ছিল, এ কারণে বাক্যটা হয়েছে কি কানা খালিদুন মারিদন। কিন্তু যদি আমি বলতাম যে খালেদ খালেদ তার বাড়িতে অসুস্থ ছিল, ধরেন আমি বললাম কি খালেদ তার বাড়িতে অসুস্থ ছিল, তো এখানে একটা অতিরিক্ত কি তার বাড়িতে, এই ফিল কথাটা চলে আসছে না? বাইতিহি। জি উস্তাদ। হ্যাঁ, কি বাইতি এতটুকু কথা অতিরিক্ত চলে আসছে, মানে কি যে ওই কথাটার জন্য আমাদের আলাদা متعلق. একটু তারকিব করতে হবে। হ্যাঁ, متعلق. ওইটার জন্য আলাদা আলাদা তারকিব করতে হবে। বাকি কি এই যে মেইন কনসেপ্ট আপনাদেরকে বললাম যে কানাটা হচ্ছে ফেলুন নাকেস, এটার ইসমটাকে হচ্ছে ইসমে কানা বলবো, খবরটাকে খবরও কানা বলবো, আর সবকিছু মিলে হচ্ছে জুমলা ইসম। এই এই জিনিসটা হচ্ছে যদি মনে রাখতে পারেন বাকিগুলো একদম পানির মতো সহজ। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা হচ্ছে যে বাক্যটা মাত্র বললাম এই বাক্যটার দিকে এখন চলে যাব। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কানা সরলাইসার পরে যখন আমরা কি নিয়ে আসবো, হরফ জার নিয়ে আসবো। হ্যাঁ, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে শিবুল ফেল নিয়ে আসতে হয়। শিবুল ফেলের তারকিব কি আপনারা করেছেন? জি না উস্তাদ। হ্যাঁ, এই কারণে তো শিবুল ফেল নিয়ে আসতে হবে আমাদেরকে। শিবুল ফেল হচ্ছে কি, শিবুল ফেলের সংজ্ঞা আপনারা পড়েছিলেন, আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছিল প্রথম খণ্ডে, ওইখানে ছিল শিবুল ফেলের সংজ্ঞা। কার মনে আছে শিবুল ফেলের সংজ্ঞা কি? هنا أستاذة. হ্যাঁ, এই তো ওই যে পড়া রিভাইজ করেন না, মাঝে মাঝে রিভাইজ করতে হয় না, সবকিছুতে একটু রিভাইজ করতে হয়। শিবুল ফেলের সংজ্ঞা হচ্ছে যে যেই ফেলটা ফেলের অবর্তমানে এসে, হ্যাঁ মানে ফেল নাই কিন্তু ফেলের মতো এসে সে ফেলের কাজ করে দেয়, তাকে হচ্ছে শিবুল ফেল বলে। অর্থাৎ যেই ফেল ফেলের অবর্তমানে এসে ফেলের মতো কাজ করে তাকে শিবুল ফেল বলে। এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে আর কি শিবুল ফেল, শিবুল ফেলের পরিচয়। এখন এটা তো গেল সংজ্ঞার মানে তাত্ত্বিক ভাবে হচ্ছে আমরা শিবুল ফেলের পরিচয় পেলাম। এখন আমাদের তো ব্যবহারিক দরকার, শুধু তাত্ত্বিক দিয়ে তো কিছু হবে না। তো ব্যবহারিক ভাবে এটা কিভাবে নিয়ে আসবো এটা হচ্ছে এখন আমরা দেখবো, চলেন। তাহলে আমি এই বাক্যটাই বললাম যে খালেদ তার বাড়িতে অসুস্থ ছিল। তাহলে কানা খালিদুন مريض في بيته. হুম মারিদন ফি বাইতিহি। বাইতিহি, আচ্ছা। তো এখানে এই যে আমি যে কথাটা বললাম যে শিবুল ফেল নিয়ে আসতে হবে, কোথায় নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্রশ্ন, তাই না? কোথায় নিয়ে আসতে হবে? তো দেখেন এখানে আমি ফি এর আগে একটু জায়গা খালি রেখেছি। জায়গা খালি রাখার জন্য অবশ্যই একটা কারণ আছে, এমনি এমনি হচ্ছে এখানে খালি রাখিনি। তো কারণটা হচ্ছে কি যে এইখানে হচ্ছে আমাদের মূলত শিবুল ফেলটা আসবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ জি আপনার এটা এটা মনে রাখবেন যে জুমলায় ফেলিয়া বাদে, হ্যাঁ জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে কিন্তু আবার শিবুল ফেল নিয়ে আসতে হয় না। কারণ কারণ জুমলায় সেখানে ফেলিয়ে ফেল তো আছে। আগে থেকেই ফেল আছে, হ্যাঁ আগে থেকে তো ফেল আছে, তাই না? তো এটার জন্য তার জি আলাদা আমাদেরকে ফেল নিয়ে আসতে হবে না। কিন্তু এই ধরনের বাক্যে তো আমাদের ফেল নেই, থাকলেও সে তো হচ্ছে কি দুর্বল ফেল, ঠিক আছে? সে তো দুর্বল ফেল, তো অসম্পূর্ণ তাকে তো ফেল। আমরা, জি জি অসম্পূর্ণ ফেল, তাকে তো আমরা গণায় ধরবো না। তো এই কারণে হচ্ছে তাকে যেহেতু আমরা গণায় ধরছি না, এই কারণে আমাদেরকে এখানে কি করতে হবে, একটা শিবুল ফেল নিয়ে আসতে হবে। তো এই শিবুল ফেলটা বসবে মূলত হরফুল জারের আগে। এখন হরফুল জারটা যেখানেই থাকুক না কেন, বাক্যের যে জায়গায় থাকুক না কেন, আমি এখানে ধরেন ফি বাইতিহিটা এখানে শেষে লিখেছি, এখন আমি চাইলে তো এটা মাঝখানে লিখতে পারতাম যে কানা খালিদুন ফি বাইতিহি মারিদন, এভাবে লিখতে পারতাম না? হুম। হ্যাঁ, তো যদি ওভাবেও জি লিখতাম উস্তাদ। তারপর আপনাদের মূল চিন্তা কি থাকবে, যেখানে হরফুল জার থাকবে আমার আমার চিন্তা থাকবে যে হরফুল জারটা কোথায় আছে। হ্যাঁ, তো যেখানে হরফুল জার থাকবে আপনি হরফুল জারের আগের জায়গাটাতে শিবুল ফেল বসাবেন। আগে পরের বিষয় দেখার প্রয়োজন নেই, যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে হরফুল জার কোথায় আছে। হ্যাঁ, তো যেখানে হরফুল জার আসবে তার আগে হচ্ছে আমরা শিবুল ফেল দিব। এখন শিবুল ফেল দিব, আমি তো বারবার বলতেছি যে শিবুল ফেল দিব, তার মানে কি আমরা এখানে এটা লিখবো, এখানে কি আমরা এটা লিখবো যে শিবুল ফেল, এটা লিখবো? هنا. জি না উস্তাদ। না, এটা লিখবো না। এটা তো হচ্ছে শিবুল ফেলের মানে কাকে বলে এটা গেল। শিবুল ফেল হচ্ছে কোন একটা নামের সংজ্ঞা, তো ওই জিনিসটা কি ওইটা হচ্ছে আমাদের প্রয়োজন। তো সাধারণত আপনারা যে পর্যায়ে আছেন এই পর্যায়ে আপনাদের
সবচেয়ে বেশি দুইটা মাত্র শিবুল ফেল ব্যবহার হয়। হ্যাঁ, একটা হচ্ছে কি মাউজুদুন, আরেকটা হচ্ছে কি সাবিতুন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি দেখেন, একটা হচ্ছে মাউজুদুন, মাউজুদুন, আরেকটা কি সাবিতুন। সাবিতুন। হ্যাঁ, সাবিতুন। এখন দেখেন এগুলা একটা কি? বিষয় খেয়াল করেন, মাউজুদুন সাবিতুন এটা কিন্তু মুজাক্কার মুয়ান্নাস দুটোই হতে পারে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আপনি মাউজুদুন মাউজুদাতুন, মাউজুদাতুনও ব্যবহার করতে পারবেন, আবার সাবিতুন সাবিতাতুন এটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? কি উস্তাদ উস্তাদ? এগুলো অর্থ কি? মাউজুদ মানে তো ওই যে বুঝতে পারেন মজুদ, হ্যাঁ কোথাও হুম, একটা আছে এরকম বুঝায়, যে কোথাও একটা আছে, তাই না? এরকম বুঝায় না? হুম। মজুদ বলি না আমরা যে আম, মানে ধরেন গুদামে হচ্ছে কি 100 বস্তা মাল চাল মজুদ আছে। মজুদ মজুদ আছে। আছে, হ্যাঁ, তো জি। মজুদ থাকা মানে কি যে আছে, থাকা। হ্যাঁ, থাকা অবস্থায় আর কি, এটা বোঝায়। আর সাবিত, যেটা সাবিত মূলত বোঝায় হচ্ছে মালিকানা। হ্যাঁ, সাবিত হচ্ছে কারো মালিকানায় কোনো কিছু থাকা, এটা বুঝাবে। যেমন ধরেন আমি বললাম বললাম যে খালেদের খালেদের একটি গাড়ি আছে। হ্যাঁ, খালেদের একটি গাড়ি আছে, এটা আরবি কি? লিখালিদিন সাইয়ারাতুন। লিখালিদিন হ্যাঁ, সাইয়ারাতুন। লি খালিদিন সাইয়ারাতুন, থাকে না সিন, লি খালিদিন সাইয়ারাতুন। হ্যাঁ, লি খালিদিন সাইয়ারাতুন, তো সাইয়ারাতুন। ওইখানে হচ্ছে মালিকানা বোঝাচ্ছে না? গাড়িটা কি খালেদের মালিকানায় আছে, তাই না? এটাই বুঝাচ্ছে কিনা? জি জি উস্তাদ। উস্তাদ। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা সাবিতুন ব্যবহার করব ওইটা তারকিব করার সময় আর কি। তো এটা তো এখন যেহেতু আমরা তারকিব করছি না, ওটা আর কি আপাতত চিন্তা রাখবো না, মানে আপনাদের ইয়ে দেওয়ার জন্য আর কি, উদাহরণ দেওয়ার জন্য বললাম। এটা একটা গেল মালিকানা। এরপরে হচ্ছে ধরেন বলা যায় গাছে গাছে হচ্ছে ফল আছে। তো গাছে ফল থাকা মানে কি যে ওই যে ফলটা ওইটা তো গাছের একটা অংশ। হুম, মালিকানা। গাছের একটা অংশ, জি। তো এখানে হচ্ছে আপনি এখানে সাবিত্তা তুন দিবেন আর কি, ফল যেহেতু মুয়ান্নাস। আচ্ছা, ওটা আমরা পরে আসি, যে কোথায় মুজাক্কার হবে কোথায় মুয়ান্নাস হবে পরে আসি, আগে আমরা এই জায়গাটা বুঝি, শিবুল ফেল যে বিষয়টা এটা। তাহলে এখন এখন আপনারাই বলেন যেখানে মাউজুদ হবে নাকি সাবিত হবে, এই যে খালি জায়গাটা? মাওজুদুন। মাওজুদুন। হ্যাঁ, মাউজুদুন হবে, কারণ এখানে তো মালিকানার কোনো কিছুই বোঝানো হচ্ছে না, তাই না? বরং জি। উপস্থিত একটা জিনিস বোঝানো হচ্ছে, যে হ্যাঁ সে উপস্থিত ছিল আর আচ্ছা। কি, এই কারণে মাউজুদুন হবে এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে মাউজুদুন দিব, মাউজুদুন দিব। এটা ব্র্যাকেটেই লিখতে হয়, ব্র্যাকেটের বাইরে লিখতে হয় না এটা। যখন আপনারা তাকিব করবেন তখন এটা ব্র্যাকেট দিয়ে লিখবেন, মাউজুদুন। তাহলে একই নিয়ম, আগের নিয়মে এটা হচ্ছে ফেলুন নাকেস লিখতে হবে, এটাকে লিখতে হবে কি? ইসমু বলেন কা কি করতে হবে এটা? ইসমুন কানা। ইসমু কানা, জি। এটা হচ্ছে কি? ইসমু খাবারুন। খবর কানা। খবরুকা, খাবারু কানা। ঠিক। আচ্ছা, খবরুকানা করার আগে এখানে একটা কাজ আছে বাকি, আগেই খবরুকানা করা যাবে নাকি? শিবুল ফিলেরটার সাথে আর কি কাজ আছে? খবরুকানা হবে, তবে একটু কাজ নিয়ে হবে। তাহলে মাউজুদুন যেটা, এটাকে আমরা কি লিখবো? শিবুল ফেল। হ্যাঁ, শিবুল ফেল লিখবো। শিবুল ফেল প্লাস হচ্ছে কি লিখবো, শিবুল ফাইল লিখবো, এভাবে লিখবো আর কি, এভাবে আমরা করি। শিবুল ফেল প্লাস শিবুল ফাইল, এভাবে করলে বোঝাটা সহজ হয়, মানে একটা জুমলা যে হলো এটা কিভাবে হলো এই জিনিসটা সহজে আপনাদের মাথায় গেঁথে যাবে, এই জন্য শিবুল শিবুল ফেরালি। আচ্ছা, এটা গেল হচ্ছে শিবুল ফেরালি, প্লাস হচ্ছে কি লিখবো? শিবুল ফাইল। জি, শিবুল ফাইল, এই তো। আর ফিটা তো আমরা জানি কি হয়, মুতাআল্লিক। আগেই কেন ফি মুতাল্লিক, ফি কে ও মুতাল্লিক তো না, আপনি ফি আগে, হরফুল জার। হম আগেই তো মুতাল্লিক করবো না, অর্পুজার। আর বাইতি হচ্ছে এখানে কি?
মাজরুর। মুদ- মুদফ হয়েছে, আগেই মাজরুর না। এটা হচ্ছে মুদাফান ইলাইহি। মুদফুন ইলাইহি। মুদফুন এখন হচ্ছে মাজরুর হবে, মাজরুর হবে। তারপর মাশাআল্লাহ। হরফ জার মাজরুর মিলে কি হবে, এখন হবে কি? মু মুতাআল্লিক। হ্যাঁ, মুতালিক হবে। মুতালিকটা কার সাথে হবে? কানার সাথে। না না, কানার সাথে না, শিবুল ফেলের সাথে। এই যে শিবুল শিবুল ফেলটা, ফিলের সাথে। ঠিক আছে, শিবুল এটার ফিলের সাথে সাথে। হবে। এখন এই তিনটা মিলে কি হবে? তিনটা মিলে হবে হচ্ছে শিবহুল জুমলাতি। কি বললাম? শিবহুল জুমলা। জি, শিবুল জুমলাতি। শিবহুল ঠিক আছে, জুমলাতি। হ্যাঁ, শিবুল উস্তাদ, এটা জুমলাতি কি হয়ে। ইবারতের মধ্যে আসবে ব্যবহার এই ফেলটার? না, মানে শিবুল ফেলের ব্যবহার আসবে কিনা এটা বলতেছেন? জি উস্তাদ। না, এবারতে এটা আসে না। এবারতে এই যে শিবুল ফেলটা, এটা হচ্ছে কি বলে, এটা উজ্জ্ব অবস্থায় থাকে। ও হ্যাঁ, সব আচ্ছা। জায়গায় যেখানে হরকুজার দেখবেন সেখানে মনে করবেন যে এটা কি উজ্জ্ব অবস্থায় আছে, ইয়েটা, শিবুল ফেলটা। হুম, হুম, বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা, তারপরে শিবুল জুমলাতি থেকে এটা হচ্ছে, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, এখানে হচ্ছে আমাদের দুইটা খবর হবে। হ্যাঁ, একটা হচ্ছে যে মারিদন, এটা খবরু কানা আউয়ালুন লিখবেন। আর এটা যেটা, এটা হচ্ছে খবরু কানা থানি আখিরুন। লিখবেন। হুম, থানি, আমিও রাখেন। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে যে চারটা মিলবে, মিলে জুমলাতুন ইসমিয়াতুন হবে। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, নাম লিখতে লিখতেই জি তো খাতা উস্তাদ। ভরে যাবে। হ্যাঁ, তারকিব তো এরকমই, এটা করতে করতেই খাতা ভরে যায়। ঠিক আছে, জি আচ্ছা, উস্তাদ। ঠিক আছে। তো এটা গেলে হচ্ছে তারকিব। তারকিব বুঝতে পেরেছেন এটা? জি উস্তাদ। জি উস্তাদ, ফের ফাইল একটাই সবার হলো উস্তাদ কানা এখানে। সানি, এটুকুর জায়গাটা বুঝিনি। কোনটা? সবার কানা সানি, এটুকু হ্যাঁ, বুঝিনি সানিন মানে আচ্ছা। দ্বিতীয়। এখন এখানে চাইলে তো আপনি আরো খবর আসতে পারতো। হ্যাঁ, ফি বাইতিহি, আমি আবার লিখলাম কি যে ফি বাইতিহি, ফি করিয়াতিহি। হ্যাঁ, ধরেন আরেকটা ফি নিয়ে আসছি আমি, এই বাক্যেই আমি বললাম যে কানা খালিদুন মারিদন ফি বাইতিহি ফি মাদিনাতিহি, যে খালেদ তার শহরে তার বাড়িতে অসুস্থ ছিল। তো এই যে আরেকটা যে ফি চলে আসলো, ভিন্ন ভিন্ন হরফুল জারের জন্য, মানে এক একটা হরফুল জারের জন্য আপনাকে এক একটা শিবুল ফেল নিয়ে আসতে হবে তারকিব করার ক্ষেত্রে। তো এখানে আরেকটা খবর হয়ে যেত না তাহলে? এরকম তারকিব করে আর কি, শিবুল জুমলা করে সব, মানে এবার এরকম একটা প্রসেস আমরা দেখিয়ে শিবুল জুমলা করে ওইটাকে আরেকটা কি করতাম, খবর বানাতাম। তো এটা তখন কি হয়ে যেত, নিয়ম অনুযায়ী ওটা খবর, খবরু কানা সালিসুন হয়ে যেত। বুঝতে পেরেছেন? বুঝে আসছে জি আমার কথা? ওস্তাদ, জি হ্যাঁ, ওস্তাদ। মানে যতগুলা আর কি ইয়ে আসতো, কি বলে, হরফুজার আসতো, ততগুলাই হচ্ছে আপনাকে
শিবুল ফেল দেখিয়ে ওটা হচ্ছে ইয়ে করতে হয়, খবর দেখাতে হয় আর কি। মানে মোট কথা হচ্ছে শিবুল ফেলটা হরফুল জারের অংশটা এটা হচ্ছে খবর হয়। এখন শুধু যে হরফুল জারের অংশ এটা না, যদি জরফ থাকে জরফও খবর হয়, মানে জরফ যুক্ত অংশ যেটা এটাও খবর হয়। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? জি জি উস্তাদ। উস্তাদ। হ্যাঁ, এই কারণে এই যে আম, কিতাবে যে বাক্যটা আছে আপনাদের, কানা আমামাকা আমার আমালুন কাসিরুন। আমাদের কাছে হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে আমামাকা যে অংশটা, এইটা হচ্ছে এইটার জন্য আপনাকে ওই যে শিবুল ফেল নিয়ে আসতে হবে একটা। আমামার আগে একটা শিবুল ফেল আনবেন, এনে তারপরে কি শিবুল ফেল প্লাস শিবুল ফাইল করবেন। আর আমামাটা হচ্ছে লিখবেন কি মুদফ, কাটাকে লিখবেন মুদাফুন ইলাইহি, মুদফ মুদাফুন ইলাইহি মিলে কি হবে, মাফুলুন ফিহি হবে আর কি এখানে। আমামা যেহেতু ইয়ে বুঝাইছে কি বলে, স্থান বুঝিয়েছে, এই কারণে। তারপরে ওটা হচ্ছে শিবুল ফেলের সাথে আর কি যোগ হবে, হয়ে শিবুল জুমলা হবে, হওয়ার পরে খবর হবে ওইটা, খবর হয়ে। আর আমালুন কাসিরুন যেটা, এটা মওসুফ সিফাত হয়ে ইসমু কানা হবে। তারপর ইসমু কানা, খবর কানা, ফেআলুন নাকিসুন, তিনটা মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, এরকম। হুম, জি উস্তাদ, বুঝতে পেরেছি। এখানে খবর আর ইসমু কানা মানে আগে পরে হয়ে গিয়েছে, এটা তো কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আগে পরে হলে কোনো অসুবিধা নেই। জি উস্তাদ, এই তো, জাযাকাল্লাহু খায়ের। আমি ইয়া কি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনার দাদার উস্তাদ, এতটুকুই পড়াতো তাহলে। কাসিরুনটা কি হবে? উস্তাদ, কাসিরুনটা, কাসিরুনটা কাসিরুনটা কি হবে? আমালুনটা তো ইসমু কানা, তো কাসিরুনটা আমালুন কি হবে? কাসিরুন, আমালুন কাসিরুন একই এরাব না, এরাবে মিল আছে, তার মানে কি, এটা কি হয়েছে, মাউসুফ মাউসুফ সিফাত। সিফাত হয়ে, মাউসুফ মাউসুফ সিফাত, সিফাত হ্যাঁ। হয়ে ইসমে কানা। জি, মাউসুফ সিফাত হবে আগে, এরপর হচ্ছে ইসমু কানা হবে। জি উস্তাদ। আদ-দারসু সামিনা আশারা, 18 পাঠ। যদি এখানে পড়া বাকি ছিল আপনাদের, হ্যাঁ সবাইকে ডাকছি, আপনারা সবাই আনমিউট করেন নাই, এটা খুবই খারাপ একটা আচরণ করছেন। কষ্ট, পড়া থাকবে আদ-দারসু সামিনা পুরোটা, আর এই যে উস্তাদ, তারকিব করবেন। শুধু ফেল গুলো হ্যাঁ, দিলে মুনাসিব হতো, এবারত না দিয়ে। এবার তো অল্প দেখেন, একদম কম, ফেল প্রশ্নও নাই অনেকগুলো এখানে। উস্তাদ। ওই যে ইবারত পড়লেই তো আপনার ফেল চালু হয়ে যাবে না, ইবারত পড়ে তো ইয়ে নাই। এমন তো না যে ইবারতে ধরেন ভিন্ন কিছু আছে আর তার কি বলে ফেলের জন্য আপনাকে ভিন্ন কিছু সময় দিতে হচ্ছে, এরকম না, দুইটা তো একই। জি আচ্ছা বরং উস্তাদ। ইবারত, ইবারত পড়লেই বরং ভালো, আপনারা আইডিয়া পাবেন যে এই ফেল দিয়ে কি ধরনের বাক্য আমরা আচ্ছা, বানাতে পারবো। ঠিক আছে, কি হচ্ছে করবেন যে এই ইয়েটা দেখালাম কানাসর লাইসা, কানাসর লাইসা দিয়ে হচ্ছে তারকিব করবেন। তিনটা ক্ষেত্র তো একই হবে।